আমরা নবীকে এতই ভালোবাসি আর নবীও আমাদের এতই ভালোবাসেন। আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী কেন নাকচ করে দিলেন? নবী কি আমাদের ভালোবাসেন না? আবু বকর বলছেন ওমর এটা ওইটা কথা নয়, হয় না হয় আমার মহান আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। আবু বকর বলছেন উমর হয়তো আমার নবী একবার আল্লাহ রাজি নেই, এই জন্য হয়তো নবীও রাজি হইল না। তবে রাস্তার মধ্যে চলছেন, আবু বকর বলছেন ওমর তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বললো সেটাকে, সেটা হলো শেরে খোদা আলী। জোরে বলুন। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। উমরে ফারুক বলছেন আবু বকর এটা কেমন কথা বলছো? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয় তো আলী হলো একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, ওই গোলামের সঙ্গে আমার নবী রাজি হবে কি করে? আবু বকর বলছেন ওমর পয়সার ঘামান দেখাইও না, পয়সার ফাকার করিও না, আমার মহান আল্লাহ যদি সেটাতে রাজি হয় তবে আমার নবী রাজি হয়ে যাবে। উমর পয়সার ফাকার দেখাইও না, আমার আল্লাহ যদি রাজি হয় তবে নবী রাজি। কি করব? চলো আলীর কাছে চলো। ইনারা দুইজন যুক্তি করে আলীর কাছে পৌঁছে গেল। ডাক দিচ্ছেন আলী। কি হলো? বলে আলী একটু কাছে আসো। চলে আসলো। কি হলো? বলে আলী আজকে তোমাকে একটা কথা বলবো ভাই। কি কথা? বললো ভাই রে, নবীর বেটি ফাতেমা আজকে 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, এই ফাতেমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তো আলী বলছে আমি তো যাব, কিন্তু আপনারা কি গিয়েছিলেন? ইনারা বলছেন আলী আমরা গিয়েছিলাম, নবী নাকচ করে দিয়েছেন। আলী বলছেন ভাই রে যা কথা বলেছ আর বলিও না, তোমাদের সঙ্গে যদি নবী নারাজ হয়ে যায়, নাকচ করে দেয়, তো আমি তো হলাম একজন নবীর বাড়ির চাকর, ওই গোলামের সঙ্গে নবী রাজি হবে কি করে? নবী রাজি হবে না। ভাই রে আমি নবীর দরবারে যাব না। ইনারা দুইজন বলছেন আলী আমাদের মন বলছে, দিল বলছে তুমি গেলে হয়তো নবী রাজি হবে। আলী যাবে না, আর এরা দুইজন আলীর হাতখানা কি বলে ছাড়বে না। আলী তোমাকে যাইতেই হবে। ইনারা যখন ছাড়ে না, আলী তখন বলছে দেখো ভাই আমি নবীর দরবারে যাব ঠিক, তো বিয়ের কথা কিন্তু আমি বলবো না। এরা বলছে কেমন কথা? বিয়ে করবে তুমি, তো কে কথা বলবে? বলছে দেখো আমার তরফ থেকে তোমরাকে বিয়ের কথা বলতে হবে। ইনারা দুইজন মনে মনে চিন্তা করছে চল আলীকে নিয়ে যাব আর নবীর দরবারে গিয়ে ফাঁসিয়ে দিব, ওকে বলতেই হবে। কিছু লোক থাকে না যখন মারপিট লাগবে ধর মার, মারপিট লাগলো ওই লোকটা আর নাই, উড়ে গেছে বাড়ি, ওই লোকটা বাড়ি চলে গেছে। তো ওই রকম ইনারা দুইজন বলছেন আলী চলো চিন্তা নাই, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা তোমার তরফ থেকে বিয়ের কথা বলে দিব। কি হলো? ডিস্টার্ব হয়েছে নাকি? বসে যান, আমরা বলবো। ইনারা দুইজন যুক্তি করে যাচ্ছেন, কিন্তু আলী বলছে দেখো ভাই নবীর দরবারে যাচ্ছ ঠিক, ওখানে কি আহা উহু করবে না, তোমাদেরকে বলতে হবে। এরা দুইজন বলে চলো তো দেখি, চলো নবীর দরবারে। ইনারা তিনজন যাচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে তাড়াতাড়ি করে যাও, আমার
নবীকে জানিয়ে দাও আলী আসে এখনই বিয়ের প্রস্তাব লিয়া তুমি নবীকে জানিয়ে দাও আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে নবী গো আপনিও রাজি হয়ে যান এই কথা যেমনই বলতে নাই জিবরাইল পৌঁছে গেলেন আমার নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলল কি বাবা কি খবর বলো ভাই জিবরাইল বলছেন নবী গো এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব লিয়া আমার আল্লাহ রাজি হয়ে গেছে আপনিও রাজি হয়ে যান এই কথা বলে দিয়ে জিবরাইল চলে গেলেন আর ইনারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল ইনারা তিনজন গিয়ে আমার নবীর দরবারে হাজির কেউ কোনো কথা বলে না আমার নবী জিজ্ঞেস করছেন কাকে আবু বকর কিসের জন্য এসছো আবু বকর লম্বা সুরে বলছে তার মানে আমি জানি না উমর কিসের জন্য এসছো উমরও বলছে মানে আমিও জানি না আলীকে বলছে আলী আচ্ছা কিসের জন্য এসছো আলী চিন্তা করছি তো ফেঁসে গেলাম এরাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম এরা বললো যে আমরা বলবো আর এরা ফের শুরু করলে আলী ওকে আবু বকরকে হুড়া মারছে ওই বাড়ি থেকে ফাইসালা করে এসছো তোমরা বলবে তো বলো উমর বলছে আবু বকর বলছে আমি বলবো না উমর তুমি বলো বলছে আমিও বলবো না ইনারা দুইজন মুখ ঘুরিয়ে বসে আছে আমার নবী আলীকে জিজ্ঞাসা করছেন আলী আমি উমরের কাছে শুনবো না আবু বকরের কাছে শুনবো না আমি তোমার জবান থেকে শুনতে চাই বলো তুমি কেন এসছো আলী বলো ফেঁসে গেলাম আলী চিন্তা করছেন আল্লাহ গো আমি কেমন কথা বলবো কেমন করে বলবো কারণ আমি হলাম নবীর বাড়ির চাকর গোলাম আর এই গরিবের সঙ্গে বাদশার বেটির বিবাহের কেমন কথা বলবো আমি বলবো তো বলবো কি করে আলী বলতে পারে না আমার নবী বলছেন আলী দেরি করো না তাড়াতাড়ি করে বলে দাও আমার কাছে কেন এসেছো আচ্ছা বলুন তো ভাই আলী যে আমার নবীর দরবারে কেন গেলেন আমার নবী জানে কি জানে না একটু জোরে বলুন জানে কি জানে না আমার নবী সব জানে আলীর জবান থেকে শুনবে তার জন্য বারবার জিজ্ঞেস করছেন আলী আচ্ছা বলো কেন এসছো আলী দেখছেন তো না বললে চলবে না নবী জিজ্ঞেস করেছে বলতেই হবে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আরে এসছো তো দেখছি কিসের জন্য এসছো বলো আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি বলতে পারে না ভয় করছে যে বাপরে বলবো কি করে আমার নবী বলছেন আলী আরে এসো বুঝলাম কেন এসো বলো আবার বলছে আমি আপনার কাছে এসেছি বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না আমার নবী বলছে আলী চট করে বলো আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলবো তবে আলী বলার আগে পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে কিনা গুলখি বুঝলেন গুলখি কি বলে আপনাদের ভাষায় ওইটা হল্লি গল্লি 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 কারণ আমাদের আর আপনাদের ভাষায় একটু টেঁড়া টুনিতে হবে গল্লি দেখছে আলী যে ভাগার কোন রাস্তা আছে কি নাই যদি রেগে যাই গল্লিতে ভাগে যাব বইলে তো দি আলী ফের চিন্তা করছে যদি নারাজ হয়ে যায় তাহলে ফের মুশকিল হয়ে যাবে আলী পিছনে ঘুরে দেখছেন অনেক গল্লি আছে যদি নবীর আগে তবে গল্লি দিয়া ভাগবো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনার ছোট্ট বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব লিয়া যেমন কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার নবী বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম জোরে বলুন আলী
আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী বড় করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। ভাবলাম রবি রাজি হবে নাই, তো রাজি হয়ে গেছে। যাক, আমার নবী জিজ্ঞেস করছেন আলীকে, আচ্ছা আলী বলো, তোমার সঙ্গে আমার ছোট্ট বেটি ফাতেমার বিয়ে দেব, তোমার কাছে কিছু আছে? আলী জবাব কি দিয়েছিলেন? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। কি আছে বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে শেষ জামানার নবী আছে। আমার নবী বলছে, আলী আমি তো আছি, আর কিছু আছে? বলে, নবী গো, যে নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। বলছে, আলী সেটা নয়, তোমার কাছে বিক্রি করার কিছু আছে? বিয়ে তো দিব, বিক্রি করবা কি? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বিক্রি করার মতো কিছুই নাই, তবে নবী গো, আমার কাছে একটা লোহার জেরা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন, আলী যাও, তুমি ওই পোশাকটা বিক্রি করে তাড়াতাড়ি করে কিছু টাকা নিয়ে চলে আসো। আলী ওই পোশাকটা নিয়ে গেল আর বিক্রি করে কিছু টাকা নিয়ে চলে আসিলেন। আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিলেন। আমার নবী বলছেন, বেলাল দেরি করো না, এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে আসো। বাবা গো বেলাল সেইখান থেকে টাকা নিয়ে গেল আর খুরমা খেজুর নিয়ে চলে আসিল। আমার নবী ডাক দিচ্ছেন, বেটি, ওরে বেটি ফাতেমা, আমি একটা কথা বলবো রে মা। হাই রে নবী নন্দিনী ফাতেমা আমার নবীর কাছে চলে আসিলেন। আব্বা গো বলুন কি বলবেন? বলছেন, বেটি রে, ওরে বেটি ফাতেমা, আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিব রে মা। আচ্ছা বলো রে মা, বলো তুমি খুশি আছো কিনা? ফাতেমা বেটির বিয়ে দেওয়ার আগে আগার নবী জিজ্ঞেস করছেন, তোমার সঙ্গে আলীর বিয়ে দিব, মা তুমি রাজি আছো? ফাতেমা তো যারা উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। আমার নবী বুঝে গেল ফাতেমা রাজি। তবে বেরাদার বন্ধুরা, এবার ফাতেমা তো যারা রাজি হয়ে গেল আর ওই শেরে খোদালির সঙ্গে ফাতেমার বিয়ে হলো। যেমন বিয়ে হলো বন্ধুরা, ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দি বাবা, মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। আলীর তো বিয়ে হলো ফাতেমা তু জাহরার সঙ্গে। তবে ভাই, আজকাল যখন বিয়ে হয় তখন শ্বশুর বাড়ি থেকে বিবিকে আরমান করে নিজের বাপের বাড়ি নিয়ে যায়। শেরে খোদা আলী একটা ঘরের কোনাতে, এই ছেলে, এই বস, বাত নেই বলেগা, চুপচাপ বাইঠ। শেরে খোদা আলী একটা ঘরের কোনাতে বৈশা বৈশা কাঁদছেন। কেন জানেন? আল্লাহ গো, আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার তো বাড়ি নেই, ঘর নেই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? যিনি হচ্ছেন কোন ফাতেমা জানেন? যেই ফাতেমা তু জাহরা সমস্ত নারীদেরই সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমা সকাল সন্ধ্যাতে সাজদাতে পড়েছেন, সকাল হয়ে যেত একটা সাজদা খতম হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফাতেমাকে আমি নিয়ে কোথায় যাব আল্লাহ? আলী কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলবো। বলো। নবী গো, আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মনে কিছু না করেন তবে আপনার বেটি জামাইয়ের জন্য আমি একখান ঘর ছেড়ে দিলাম, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। আমার নবী বলল, ঠিক আছে, তবে তোমার ঘরে আমি পাঠিয়ে দিব। তবে বেরাদার বন্ধুগণ, একটা কথা বলি মা,
এই বাবা, এই তোরা কথা বলিস না রে বাবা, চুপচাপ একটু বস, একটু বস। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। তবে মা গো, যখন কোনো মা বিবাহর পরে শ্বশুর বাড়ি যাই মা, তবে ওই মা ডুগরে ডুগরে কান্দে। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেন ডুগরে ডুগরে কানতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন, আব্বা গো আমি সেটার জন্য কান্দি না। আব্বা গো আমার বিবাহ হয়েছে, আমি সেটার জন্য কান্দি না। বিদায় নিয়ে যাচ্ছি তাও কান্দি না। আব্বা গো আজকে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। আব্বা গো আমার মা জগতে বেঁচে নাই। আব্বা গো যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আজকাল বেটি যখন যাবে শ্বশুর বাড়িতে, মার বুকে ঢুকে যাবে আর ডুগরে ডুগরে কাঁদবে। মা মাথায় হাত বুলিয়ে দিবেন, মা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। 2-4 দিন পরে আমি তোমার মা তোমার কাছে যাব। এই কথা বলে বেটিকে সান্ত্বনা দেয়। হাইরে নবী নন্দিনী ফাতেমা চোখ দিয়া চর চর করে পানি চড়ে যাচ্ছে মা। আমার নবী বলছেন, বেটি রে তুমি কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো আমার মা জগতে বেঁচে নাই। বলি আব্বা আমার দুনিয়াতে কিছুই নাই। বেরাদার বন্ধুরা, হাইরে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন বাবা। আমার নবী বলছেন, বেটি রে কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব রে মা, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো বেটিকে বিদায় দিচ্ছেন, আমার নবীও কাঁদছেন। বেটি যখন চলে যাচ্ছেন আমার নবীর চোখ দিয়ে পানি। তবে ফাতেমা বলছেন, আব্বা গো আজকে যদি আমার মা থাকতো আব্বা, আমার মা আমাকে বুক খানে নিয়ে আদর করে নিত আব্বা। যখন আমি 7 বছর ছিলাম আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তবে বাবা গো একটা কথা বলি, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত ধরে যেন ডুগরে ডুগরে কাঁদছে না। আমার নবী বলছেন, বেটি রে ওরে বেটি তুমি যাও, তুমি চোখের পানি ফেলিও না। তবে বেটি একটা কথা বলো, আমি তোমার গরিবের সঙ্গে দিয়ে দিয়েছি রে মা, তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন, আব্বা গো আমি সেটার জন্য কান্দি না আব্বা, আপনি আমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন তার জন্য চোখের পানি ফেলি নাই গো আব্বা। তবে কাঁদছো কেন রে মা? বলছেন, আব্বা গো আমার মা নাই যে মার বুকে ঢুকে যাব। সেই দিন বাবা গো আমার নবী একটা কথা বলেছিলেন বাবা, ফাতেমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়েছিল। সেদিন আমার নবী একটা কথা বললেন মা, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না বন্ধ করেছেন। কেমন করে জানেন? আমার নবী বলছেন, বেটি রে আজকে তুমি মার জন্য কাঁদছো রে মা। মা তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছ, কিন্তু আমি 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। আমি মার ভালোবাসা পাইনি। হাইরে আমার নবী কাঁদছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আব্বা আপনি কাঁদবেন না, আমি আর কাঁদবো না, কথা দিলাম আব্বা কাঁদবো না। আমার নবী বলছেন, বেটি রে তবে তুমি যাও রে মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা সেইখান থেকে একটা বাড়িতে পৌঁছে গেছেন বাবা। যেমনই যেতে নাই মা, আমার নবী ফাতেমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। যেমনই পৌঁছে গেছেন ফাতেমা, কেউ বলে
বলেছেন ভোরের সময়, কেউ বলেছে রাত্রের সময় আমার নবী দৌড়িয়ে চলে গেছেন আর ফাতেমার গেটে ডাক দিচ্ছেন। বাবা যেমনই ডাক দিয়েছেন বলছেন বেটি রে তাড়াতাড়ি করে দরজা খুলো রে। ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার মায়ের গলা, বাবার গলা লাগে, আমার আব্বা কি চলে আসিল। হাইরে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন আল্লাহ গো আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। দৌড় দিয়ে গিয়া যেমনই দরজা খুলেছেন মা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়েছে গো আমার নবীর চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা বলছেন আব্বা গো আমি তো কালকে আসলাম আব্বা, আপনি আমাকে বিদায় দিলেন, হঠাৎ করে আপনি কেন চলে আসলেন আব্বা? আব্বা আমি জানি আপনি আমাকে এতটা ভালোবাসেন, আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারেন না। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন মা ওরে বেটি ফাতেমা একটা কথা বলো রে মা, আমাকে একটু ঘরের মধ্যে নিয়ে চলো। নবী নন্দিনী ফাতেমা বাপের হাতখানা ধরে ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন। আমার নবী বলছেন বেটি রে তাড়াতাড়ি করো রে মা, 1 লোটা পানি এনে আমাকে দাও। ফাতেমা ঘরে গেল, 1 লোটা পানি এনে আমার নবীকে দিল। ওই পানি খানা নিয়া আমার নবী একটা দম করে দিয়া বলছেন বেটি রে একটু কাছে চলে আসো রে মা। নবী নন্দিনী ফাতেমা বাপের কাছে চলে আসছেন। আমার নবী মুস্তাফা ওই পানিগুলা নিয়া একটু ফাতেমার সিনাতে ছিটা মেরে দিলেন। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মারলেন। বাবা আমার নবী বলছেন বেটি রে এবার আমি চললাম রে মা। যেমন এই কথা বলতে নাই ফাতেমার দাঁড়িয়ে থাকতে পারলেন না। বাবা গো মা বলে যেন জমিনে পড়ে গেল আর কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন বেটি রে আমি চলে যাচ্ছি রে মা, তার জন্য কি তুমি কাঁদছো? নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমি সেটার জন্য কাঁদি না আব্বা গো, আজকে আপনি আমার বাড়িতে এসেছেন আব্বা, আমার মা যদি আসতো একটা রাত আমাকে বুকে নিয়ে ঘুমাতো, একটা রাত আমার পাশে থেকে আমার মাথায় হাতখানা বুলিয়ে দিত। আব্বা গো আমার মা জগতে নাই বলি আব্বা আমার দুনিয়াতে কিছুই নাই। নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আজকে আপনি যেতে চাইলেন তাই আমার মার কথা মনে পড়ে গেল। আব্বা আজকে আপনি যেতে চাইলেন আমার মার কথা স্মরণ হয়ে গেল। আমার মা যদি আসতো একটা রাত আমার পাশে থাকতো, আমাকে ধরে গালে মুখে চুমা দিত। মা বেটিরা সব থেকে মাকে ভালোবাসে মা। সঙ্গে সঙ্গে ফাতেমা কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি রে সময় হয়ে গেলে মা সবাইকে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকেন আর কেউ থাকবে না। আব্বা গো আব্বা একটা কথা বলবো আব্বা, আমার মা তো আমাকে 7 বছর ছেড়ে চলে গেছে আব্বা, আব্বা গো বলুন তো আমি এখানে থাকবো কেমন করে থাকবো? বাবা গো মা না থাকলে যা অন্ধকার হয়। আমার নবী বলছেন বেটি রে এবার হলো রে মা, এবার আমাকে খুশি মনে বিদায় দাও। তবে বেটি একটা কথা বলে দি মা, তোমাকে একটা কথা বলে দি রে, এই যে আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। আলীকে ডাক দিল, আলী চলে এসেছেন লাব্বাক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আলী আমার পাশে দাঁড়িয়ে যাও। আলী দাঁড়িয়ে গেছেন আমার নবীর পাশে। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমার হাত ধরে বলছেন বেটি রে এই যে আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিয়েছি রে মা, আলীকে তুমি গরিব মনে করিও না, আলীকে তুমি দুর্বল মনে করিও না। ও বেটি ফাতেমা আলী গরিব হতে পারে রে মা, কিন্তু আলীর
সঙ্গে কাউরে তুলনা করা যাবে না। জোরে বলুন। মা, আলী গরিব হতে পারে মা, কিন্তু আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না মা। আলীকে তুমি গরিব বলিও না। তবে বেটি ফাতেমা রে, তোমাকে আর একটা কথা বলে যাই মা, এই যে আলী থাকলো রে মা, আর তুমি থাকলে এই আলীকে কোনোদিন একটা কষ্ট দিও না, আলীকে কোনোদিন একটা বড় কথা বলিও না। ও বেটি ফাতেমা, যদি বাড়িতে খাবার না থাকে রে মা, তবে আলীর হাতখানা ধরে শান্তি মাথায় বলিও, আলী যেন কোনো দুঃখ না পায়, আলী যেন কোনো কষ্ট না পায়। আমার নবী পাক বেটি জামাইকে সান্ত্বনা দিয়া আমার নবী চলে গেছেন বাবা। যেমন যেত নাই ওই ফাতেমার সঙ্গে আলীর ঘর সংসার হইল, যেমনই ঘর সংসার হইল গো, তিনটা হলো বেটা আর তিনটা হইলো বেটি। কটা হলো টোটাল? তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি। বেটা গুলার নাম কি? ইমামে হাসান, ইমামে হোসেন আর ইমামে মহসিন। আর বেটি গুলার নাম হলো জাইনাব, কুম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বন্ধুগণ বাবা, বাচ্চা কালে রোকাইয়া আর ইমামে মহসিন দুইজন ইন্তিকাল করেছেন। 6 জন থেকে 2 জন বাদ হইল, থাকলো কয়জন? কয়জন থাকলো? 4 জন। বেটাদের মধ্যে থাকলো ইমাম হাসান হোসাইন, আর বেটিদের মধ্যে জাইনাব আর কে থাকলো? উম্মে কুলসুম। এই যে 4 জনকে নিয়ে জীবনী স্টেট শুরু হচ্ছে ভাই। এতক্ষণ জীবনীর শুধু ছকটা বানছিলাম। এই যে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে ভাই, ওইদিকে না বিছে কাঁড়ি, ওইদিকে না বিছে একটু সামনে চলে আসতে বলেন না। অত দূরে আপনারা কেন বসছেন ভাই? সামনে অনেক জায়গা আছে, চলে আসেন, ভালো লাগবে। এই যুবকেরা, ওই যুবক ছেলেরা একটু এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন। সোনারে ইধরি আ যাও, ইধরি আ যাও। হ্যাঁ, এরাকে দেখেন তো, মা বোনেরা কত সুন্দরভাবে বসেছে, একদম বিড়ে বানহার মতন বসেছে। এরা জানে যে বিড়ে বানহা গজল পাবো, তো চিন্তা নেই খালা। আমার কাছে এমন কোনো গজল নেই মালদা ডিস্ট্রিক্টের যে নেই। গজল শোনাবো, তবে এক জীবনী শুনলেন। একবার মোহাব্বতে গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। কিছু ভাই চাচারা আমার চাদরের হাত ভিতরে ভরে আছে, কেনে ঠান্ডা লেগেছে? ঠান্ডা ভাবিয়েন না চাচা, 3 দিন 5 দিন তো থাকবেন। গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, একটু টাটকা হয়ে থাকেন যে হ্যাঁ আমরা আছি এই জায়গায়। আর চাঁদপুরের মাটিতে জীবনী চলছে মারওয়াবাদীতে, নাকি? মারওয়াবাদী কোন পাড়া? শেখ পাড়া। তবে বন্ধুগণ একটু টাটকা হয়ে থাকেন, দেখি আপনাদের মনটা চাঙ্গা আছে কি নাই। একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাবেন। আগে মাকে কিছু লোক হাত তুলছে না, তার মানে টাকা নেই। টাকা লাগবে না ভাই, টাকা লাগবে না, লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নেই। টাকার জন্য যেতে পারি না, তো চলো শেখ পাড়া থেকে ঘুরে আসি মদিনা। চলুন দেখি, আমার সঙ্গে গোটা মাজমা চলেন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। পড়ুন, আমার ভালো লাগে না। এতগুলা বৈশা আছেন, এরকম আওয়াজ হবে? আপনারা তো ভাবছিলাম যে কালিয়া চকের মানুষ হয়তো হাড্ডা হাড্ডি হবে। হ্যাঁ, সব দুর্বল হয়ে এসছেন মনে হয়েছে। বাড়ি থেকে খেয়ে এসছেন আমি ভালো করেই জানি, খাওয়া দাওয়া করেই তো বসেছেন। কেউ চুপ করে থাকবেন। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয়তো আপনারা ভাগ চুপ করে বেঁটে নিয়েন। পড়েন দেখি, কেউ চুপ করে থাকবে না। যোগ্যটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো একটু হয়েছে। তবে বাচ্চাগুলা বলছে, চাচ্চাগুলো বলে না। পিছনে আমার চাচ্চা একটা বলে না, এই বাচ্চারা তোমরা বলবা না বাবা, দেখি চাচ্চাটি আছে কি নেই। না ওরা উড়ে গেছে,
দেখছি চাচা একটু পরিচয় দেন তো দেখি। আপনারা বলেন। আমার ভালো লাগে না, একটু আছে, যাইনি এখনো আছে, তবে একবার গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না, আমি জোরে, আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো, আরো জোরে, আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাবো মদিনায়। আমার ভালো লাগে না, জোরে জোরে জোরে, আমার ভালো লাগে না, আমি আমার ভালো লাগে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো, একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ।